হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ৩ মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন সহ 4 জনকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রাম সিএমএম আদালত। রোববার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করা হয়। এর আগে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বলেন, ইমন বাহিনীর বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। বুধবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের সীমান্ত এলাকা থেকে 3 সহযোগী সহ গ্রেপ্তার হয় চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসী। বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রামের অপরাধ জগতে আতঙ্কের নাম ডেভিড ইমন। হাটহাজারীতে চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে গুলি, ইন্টারনেট ব্যবসায়ীর কাছে 2 কোটি টাকা দাবি, স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে হামলার মূল পরিকল্পনাকারী ছিল ডেভিড ইমন। 2025 সালের মার্চে চন্দনপুরায় প্রাইভেট কারে জোড়া খুন, পতেঙ্গা বিচে সন্ত্রাসী ডাকাইয়া আকবর হত্যা এবং বিএনপি নেতার জনসভায় বাবলা হত্যার নৈপথ্যের মাস্টারমাইন্ড ছিল এই ডেভিড ইমন। বুধবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত এলাকা থেকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করা হয় এই শীর্ষ সন্ত্রাসীকে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের পরামর্শেই ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল ডেভিড ইমন। 6টার সময় এখানে পৌঁছার কথা ছিল চেগরগাছা পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে এটাকে তো সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেভিড ইমনের সহযোগীদের আইনের আওতায় আনতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে। এই সন্ত্রাসীরা, আমি জানি যে এই সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল, একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে, এই যে তাদের যে এটা আমরা আস্তে আস্তে কাজ করছি। এদিকে যশোরে গ্রেফতার ডেভিড ইমন সহ 4 জনকে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি মামলায় আদালতে রিমান্ডের আবেদন জানায় চট্টগ্রাম মহানগর পুলিশ। পরে রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করে আদালত। এদিকে 4 আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইমা আফরিন হিমা। অস্ত্র মামলায় ডেভিড ইমনকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, ডেভিড ইমনের তৈরি হওয়া সন্ত্রাস বাহিনী কি পুরোপুরি গুঁড়িয়ে দিতে পারবে প্রশাসন? ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।